বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে যুবদল। বেলা 3:30টায় এ সমাবেশ শুরু হয়। কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় বন্দী নেতাদের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল 3টার কিছু পর শুরু হয় এই সমাবেশ। এতে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাহনেওয়াজ বাবলু এবং আওয়ামী লীগের সমাবেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাহফুজ কামাল। শুরুতে আমরা চলে যেতে চাই বাবলুর কাছে। বাবলু, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? জানাবেন যে বিএনপি নেতাদের মুক্তির দাবিতে যে আন্দোলন চলছে সেটির কি অবস্থা, সবশেষ খবর জানাবেন। এখানে প্রচন্ড শব্দ হচ্ছে। এখানে নেতাকর্মী যারা আছেন তারা স্লোগান দিচ্ছেন। আপনি জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাদের দলের যে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আজকে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করছে। এখানে বেলা 3:30টার দিকে এই সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এখানে স্থানীয় ঢাকা ছাড়াও স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা বক্তব্য দিচ্ছেন। এখানে আজকের যে সমাবেশ, এখানে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে মঞ্চে উঠবেন। বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে নেতাকর্মী যারা আছেন, যুব দলের সাবেক নেতা যারা আছেন বা এখন বর্তমানে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। ঢাকা ছাড়াও ঢাকার আশপাশের বিভিন্ন জেলা এবং মহানগরের নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা এখানে জড়ো হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। এই আজকের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে এই নেতাকর্মী যারা আছেন তারা তাদের যে নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি, দীর্ঘদিন ধরে যে ন্যায্য দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের যে দাবি, এই দাবিতে তারা সোচ্চার রয়েছেন এবং তারা বলছেন তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। পাশাপাশি আজকের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে নয়াপল্টন এবং আশপাশের এলাকায় নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীরা পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে আমরা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তারা এখানে যাতে কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে তারা এই বিষয়ে সদা তৎপর থাকবেন। এবং যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে তারা শান্তিপূর্ণভাবে তারা আজকের যে সমাবেশ, এই সমাবেশ চালিয়ে যাবেন। পাশাপাশি এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে আমরা জানতে পেরেছি। শান্তা। বাবলু, ধন্যবাদ আপনাকে। শাহনেওয়াজ বাবলু নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে যে আন্দোলন চলছে সেটি সমাবেশ থেকে আমাদেরকে সবশেষ আপডেট জানানোর চেষ্টা করছিলেন। আমরা চলে যাচ্ছি এবার মোহাম্মদপুরে। মাহফুজ কামালকে দেখতে পাচ্ছি। মাহফুজ, আপনি রয়েছেন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে। সেখানে কি সমাবেশ শুরু হয়েছে কিনা সবশেষ খবর জানাবেন। গজনবী রোডে আসলে এই শান্তি সমাবেশ হচ্ছে। দুপুরের ঠিক 2টার পরে কিন্তু নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছে। 3টায় শুরু হয়েছে এই শান্তি সমাবেশ। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি মঞ্চে আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম সহ মির্জা আজম অন্যান্য সিনিয়র নেতারা রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি এখনো আসেননি। এই মুহূর্তে সমাবেশ চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলে হয়তো বা তিনি কিছুক্ষণের পর বক্তব্য রাখবেন। কিন্তু এখন আমরা যেটি দেখছি মহিলা আওয়ামী লীগ সহ তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। মূলত আজকের এই সমাবেশটি শান্তি সমাবেশ, সেটি মোহাম্মদপুরে অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এখনও মিছিল নিয়ে আসছেন। মোহাম্মদপুর ও আশপাশ এলাকা থেকে স্থানীয় কমিশনার এবং আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এখন এসে উপস্থিত হয়েছেন স্লোগান নিয়ে। মঞ্চে এখনো কোনো সিনিয়র নেতা বক্তব্য রাখেনি। আওয়ামী লীগের যারা সাংগঠনিক সম্পাদক বা আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা রয়েছেন, বিভিন্ন পদে রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শুরু করে
এই কেন্দ্রীয় নেতারা এখনো পর্যন্ত বক্তব্য শুরু করেনি। তবে যারা এখানে বক্তব্য দিচ্ছে আমরা দেখছি যে বিএনপি ও বিরোধী যে দলগুলো রয়েছে তাদের সমালোচনা করছেন বিভিন্ন কর্মকাণ্ডের। আর আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তারা বলছেন আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা, নির্বাচনের কথা এবং সুষ্ঠু নির্বাচনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের সিনিয়র নেতারা। কিছুক্ষণের পরেই আসলে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসলে আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাহফুজ আপনাকে। মাহফুজ কামাল মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি।